कुछ पूछा ना कुछ मांगा, तूने दिल से दिया जो दिया, ना कुछ बोला ना कुछ तो। কাল রাত্রি 12টায় আমি কোয়ার্টারে এসে পৌঁছেছি। সবার প্রশ্ন ছিল দিদি ভাই ভালোভাবে কোয়ার্টারে পৌঁছেছো কিনা। ভালোভাবে তো পৌঁছে গেছি। তো রাতে এসেই কিন্তু কোনো রকমে মানে মুখ টুক পরিষ্কার করে নিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, বিছানাটা ঠিক করেই মানে ঝেড়ে ঝুড়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই সকালবেলা যখন দরজাটা খুলেছি না, খুলেই বাইরে দেখছি সুন্দর ফুলগুলো, কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছিল, তাই তোমাদেরও শেয়ার করলাম। অনেকদিন পর আবার হচ্ছে কোয়ার্টারে হাজির হয়েছে, কোয়ার্টার ব্লগ নিয়ে। কোয়ার্টারের অবস্থা ভীষণ খারাপ। তার আগে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছে? মাম্মা মেয়ের দিকে চলে এসো। কেমন আছো? আশা করছি সবাই উপরওয়ালার আশীর্বাদে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি হচ্ছে এই পর্দাটার আলোটা আসছে, তো যাই হোক পুরো ঘরের অবস্থা ভীষণই খারাপ, কারণ এগুলো সব পুরোনো দেওয়াল খসে খসে পড়ে আর কি, চুনগুলো। তো অবস্থা প্রচুর খারাপ। এখন চলো ঘরটা সাফ সাফাই করবো, তারপর ব্রাশ টাশ করবো। কাল রাত্রে প্রায় 12টার সময় এসেছি, আর ঘুম থেকে উঠেছি এখন 8টা সাড়ে 8টা বেজে গেছে। এখন উঠলাম কারণ 12টার সময় বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12টা সাড়ে 12টা এরকম বেজে গেছে। এসে একটুখানি টুকিটাকি বিছানা টিছানা ঝেড়ে খুলে তারপরে ঘুমালাম। যাই হোক চলো এখন কাজকর্মগুলো শুরু করে দিই, আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, মানে পুরো এই দেখো বোঝাই যাচ্ছে পুরো ঘরে হচ্ছে এই যে দেখো এরকম, মানে সব সিমেন্টগুলো না খসে খসে পড়েছে, এরকমই হয়। এই দেখো বুঝতে পারছো, পুরো ঘরে এই যে দেখো সিমেন্ট খসে খসে পড়েছে। এই যে দেখো কি অবস্থা। যতই আমি কাজ করি না কেন আমার স্কিন কেয়ার করতে কিন্তু একদম ভুলি না। তোমরা সবাই জানো স্কিন কেয়ারের প্রোডাক্টের মধ্যে আমার ফেভারিট হচ্ছে কিওর স্কিন। তো আজকে আমি বেসিক্যালি তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্সপিরিয়েন্স কিওর স্কিন প্রোডাক্টের সম্পর্কে। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে তোমাদেরকে শেয়ার করব। তার কারণ হলো বেশ কয়েকটা প্রশ্ন ছিল যে সত্যি কি কিওর স্কিন কাজ করে নাকি তুমি এমনি শুধু আমাদেরকে বলো। তো আমি যেহেতু ব্যবহার করেছি তাই আমি জানি প্রোডাক্টটা কতটা জেনুইন এবং কতটা ভালোভাবে কাজ করে। আমি এই প্রোডাক্টটার সাথে কিন্তু কন্টিনিউ 6 মাস ধরো বলতেই পারো। তোমরা চাইলে আমার পুরোনো ভিডিও ওল্ড ভিডিও চেক করে নিতে পারো, সেখানে দেখলে তোমরা দেখতে পাবে যে আমি কন্টিনিউ এই প্রোডাক্টটা 6 মাস ধরে ব্যবহার করছি। আর আমি সত্যি বলতে তোমরা মানে আমার যে স্কিন দেখতে পারো, আমার স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো ছিল, যেমন ধরো পিগমেন্টেশন, তার সাথে সাথে ডার্ক স্পট প্লাস পিম্পল, সমস্ত প্রবলেম প্রায় মানে অনেকটাই শেষ, মানে 85% তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ। আমি ভীষণ খুশি এই প্রোডাক্টের সঙ্গে। এবার বলে রাখি, এই প্রোডাক্টটা যখন তোমরা ইউজ করবে, মানে বাইরে থেকে তো তোমরা তোমাদের স্কিন কেয়ার করছো, তার সাথে সাথে কিন্তু ভেতর থেকেও মানে আমাদেরকে হচ্ছে আমাদের ডায়েট প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে, মানে হেলদি ফুড আমাদেরকে খেতে হবে, তার সাথে সাথে এক্সারসাইজ করতে হবে, সবটা করতে হবে। তাহলে কিন্তু ভেতর থেকে এবং বাইরে থেকে দুটো দিক থেকেই তোমরা ভালো রেজাল্ট পাবে। ব্যাপারটা হচ্ছে এইখানে। আর সবার স্কিন সমান না, তো সুতরাং তোমরা যদি মানে আমাকে যেই প্রোডাক্টগুলো দিয়েছে সেম প্রোডাক্ট তোমাদেরকে দেবে, তোমাদের স্কিন অনুযায়ী সেম ভাবে কাজ করবে, একদম না। আমার কাছে এই প্রোডাক্টটা মানে সত্যি বলছি এত ভালো একটা প্রোডাক্ট যে বলার বাইরে। তো এই প্রোডাক্টটা যেহেতু আমি কন্টিনিউ 6 মাস ব্যবহার করছি, আমি আমার স্কিনের মধ্যে অনেক পার্থক্য পেয়েছি। 85% পর্যন্ত ভিজিবল রেজাল্ট আমি নিজে লক্ষ্য করছি। আর এই প্রোডাক্টটা আমি কন্টিনিউ করতে চাই। কিওর স্কিন প্রোডাক্টটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে, মানে কিনতে পারবে কিওর স্কিনের প্রোডাক্টগুলো, আমি সেটা একবার বলে দিই। প্লে স্টোরে গিয়ে কিওর স্কিন অ্যাপটা কিন্তু প্রথমে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওখান থেকে গিয়ে লগ ইন করো বা রেজিস্টার করো, করার পরে ওখানে থেকে তোমাকে ফ্রিতে ডক্টর দিচ্ছে, যেখানে কোনো মানে কোনো রকম কোনো কস্ট লাগছে না, ফ্রি অফ কস্ট একটা ডক্টর পাচ্ছ তোমরা। সেই ডক্টর তোমার স্কিনকে এআই এর মাধ্যমে অ্যানালাইসিস করবে, করে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালোভাবে চেক করবে, যেখানে যা প্রবলেম আছে অ্যানালাইসিস করার পরে তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট দেবে। তার সাথে সাথে তোমার ডায়েট কেমন কি সবকিছু ব্যাপারেই ওরা প্রশ্ন করবে এবং চেঞ্জ করার জন্য বলে বেশি করে জল খাও, হ্যাঁ ভালো ভালো খাবার খাও, মানে হেলদি ফুড খাও, এক্সারসাইজ করো, সব রকম তো ওরা মানে তোমাকে অ্যাডভাইস দেবে। প্লাস
অনেকটা কম, মাত্র মানে 1499 টাকা তোমরা 3 মাসের জন্য প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, যে প্রোডাক্টগুলি 3 মাস ধরে চলে। একবার তোমাদেরকে প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কিন্তু একটা না 3 মাস ধরে চলে। আর অবশ্যই প্রোডাক্টগুলো যখন তোমরা পারচেস করবে আমার কুপন কোড কণিকা 100 ইউজ করবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে আরো 100 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে। সো প্রোডাক্টগুলো তো তোমরা দেখলে, সত্যি বলতে আমার ভীষণ পছন্দের, আই লাভ কিউ স্কিন প্রোডাক্ট। আমার মানে হেয়ারের জন্য, স্কিনের জন্য আমি সবসময় ব্যবহার করে থাকি। তো যাদের কেনার ইচ্ছে হচ্ছে অবশ্যই যাও, লিঙ্ক হচ্ছে আমার কমেন্ট বক্সে পিন করা আছে, এমনকি ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে ঝটপট করে গিয়ে পারচেস করে নিতে পারো। তো এখন এই যে দেখো ঘরটা হচ্ছে ঝাড়ু দিচ্ছিলাম, তোমাদের জাস্ট আমি দেখাচ্ছিলাম যে ঘরের মধ্যে কীরকম নোংরা হয়। এখন এই ঝাড়ু দিচ্ছি তো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, যেহেতু বেশি দিন না, মানে 3 তারিখ গেছি, আবার 9 তারিখ কোয়ার্টারে চলে এসেছি, তারই মধ্যে দেখো কি অবস্থা হয়েছে, মানে এত বেশি চুনগুলো খসে খসে পড়ে। আর এটা তো মানে প্রচণ্ড বালি এখানে, তো সেই বালি আর ঘরের হচ্ছে সিমেন্টগুলো খসে খসে পড়েছে, বালি খসে পড়েছে পুরো ঘরের মধ্যে। দেখো যেন মনে হচ্ছে কেউ মানে বস্তা ধুলো এনে রেখে দিয়েছে, কিন্তু একদম তাই না। তুমি এই ঘরটাকে আমি আগেও বলেছি 4-5 বার মানে ঝাড়ু লাগালেও না এই রকমই, মানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই যেন সেই ঘরটা কিচকিচ কিচকিচ করতে থাকে, এরকম আর কি ব্যাপারটা। তার মধ্যে তো ছিলাম না, তোমাদের দাদাভাই এসেছিলো মাঝখানে 2 দিন, ওকে আমি বলেছিলাম ঝাড়ু লাগিয়ে রাখবে, বাট ও হয়তো ব্যস্ততার মাঝখানে একটুখানি করে আসতো, তো সময় করে আসতো, খেতে চলে যেত, তো তার জন্য হয়তো ঝাড়ু টাড়ু লাগিয়ে রাখিনি। যাই হোক, আমি এখন ভাবলাম যে হালকা করে অন্তত চলার মতো করে ঝাড়ুটা লাগাই, তারপরে আবার ভালো করে মানে ঝাড়ু তো দিতেই হবে, পোছাও লাগাতে হবে, মানে ঘর পরিষ্কার করতে হবে আর কি, মুছতে হবে। তো আপাতত করি, কারণ কালকের যে লাগেজ টাগেজ সবগুলো তো আমাকে মানে করতে হবে আর কি, গোছাতে হবে, গুছিয়ে তারপরে আবার ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো, এরকমটাই ভাবলাম। তো যাই হোক, এইদিকে এই যে সকালবেলা কালকে যেহেতু 12টায় এসছে, ঘুম থেকে উঠতে উঠতেই আমার প্রায় বেজে গেছিলো 9টা 9:30 এরকম আর কি বেজে গেছে। তো তার জন্য মানে কি আর বলবো, একদম সেই সকালবেলা গাড়ির এসেছিল 7টা 7:30টার দিকে বোধহয়, কাঁচরা ফেলার যে গাড়িগুলো হয়, তো ওই গাড়ি এসছে, এসে মানে হর্ন দিয়েই যাচ্ছে, কানে শুনতে পাচ্ছি যে গাড়ি এসছে, হর্ন বাজছে। কারণ কালকে দেখলাম যে কাঁচরাগুলো তোমাদের দাদাভাই ফেলেনি, কালকে রাত্রে ওটা ঢুকে আমার নজরে মানে দেখছিলাম আর কি, তো দেখলাম ও ফেলেনি। তো আজকে সকালে ফেলবো ভেবেই কাল রাতে ঘুমিয়েছিলাম, বাট বিশ্বাস করো কিছুতেই একদম ঘুম ছাড়ছিল না। কারণ টানা 2 দিন জার্নি করার পরে তারপরে এসে যখন ঘুমিয়েছি না 12টার সময় রাত্রিতে, তো মানে যেন বলতে পারো একরকম সে মরার মতো ঘুমানো বলে না, সেরকমভাবে ঘুমিয়েছিলাম। তার উঠিনি, ভাবলাম চলো কোনো ব্যাপার না, দূরে গিয়ে না হলে সন্ধ্যের মুখটাতে করে গিয়ে এখানে যেখানে আর কি যার যখন সময় হয় না ওখানে গিয়ে নোংরাটা যেখানে ফেলে ওখানে ফেলে চলে আসবো, কালকে তখন গাড়ি এসে না হলে নিয়ে চলে যাবে। তার জন্য শুয়েই ছিলাম। তো যেহেতু 4 দিন মানে এতদিন 4 দিন কেন বলছি, সেই 3 তারিখ আর 9 তারিখ মানে 6 দিন যেহেতু বাড়িতে ছিলাম না, তো বাড়িতে কিন্তু কিছুই সবজিপত্র কিচ্ছু নেই। তো যেহেতু আমি আদৌ কবে আসবো বা আসতে পারবো কিনা ঠিক ছিল না, তো তার জন্য কিন্তু আমার কাছে যেটুকুনি পেঁয়াজ টেয়াজ ছিল না, টমেটো, আমি সব পাশের কোয়ার্টারে দিদিদেরকে দিয়ে চলে গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম জানি না আদৌ কবে আসবো, কী ব্যাপারে, এরকম আর কি ব্যাপারটা চলছিল, তো তার জন্য কিছুই নেই। আর তো তার জন্য পাশের কোয়ার্টারে দিদি আবার জানতে যখন পারলো যে আমি আসবো, শুনে সে বললো যে তুমি সকালবেলা আসবে, এসে কিন্তু এইখানে ব্রেকফাস্ট করে যাবে। রান্নাঘরে ঢুকে তো আমার জাস্ট মাথাটাই ঘুরিয়ে গেছে, মানে কি বলবো, এমন অবস্থা পুরো, এইগুলো সব নোংরা হয়ে পড়ে আছে, কিচ্ছু মানে ও এই মাঝখানে 2 দিন এসেছিল, আসছি দাঁড়াও, 2 দিন এসেছিল, 2 দিন এসেই খাওয়া দাওয়া করেছে, এই রকম অবস্থা করে রেখেছে, এই যে ম্যাগি বানিয়ে খেয়েছিল এই রকম করে করে রেখেছে পুরো ঘরটাকে। একবার ভাবো তো কি অবস্থা, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। আমি তো কালকে রাতে রান্না করে ঢুকিনি, এক্ষুনি ব্রাশ করবো বলে এই যে এলাম, কলগেট আর ব্রাশটা নিয়ে, তারপর দেখে এই অবস্থা করে রেখেছে। যাওয়ার সময় আমি সব পরিষ্কার করে গেছিলাম। তোমাদের যেহেতু বললাম আমি ঘুম থেকেই উঠেছি দেরি করে, মানে 9:30 প্রায় বেজে গেছিলো, 9টা 9:30, তো তারপরে উঠে ঘর ঝাড়ু লাগাতে হালকা করে পরিষ্কার করতেই প্রায় 10টা 10:30 এরকম হয়ে গেছিলো ব্রাশ টাশ করতে। তো তার জন্য ভাবলাম থাক, বাসনগুলো তোমাদের দাদাভাইও কল করে বললো ধুতে হবে না, তুমি আগে ব্রেকফাস্ট করে আসো, তাই দিদি ভাইয়ের বাড়িতে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর অনেক দিন পর মানে এরা এখানে সবাই বলছে, এখানে যখন আমি যাই প্রচণ্ড গরম, তো সবাই বলছে জানো তুমি আজকে এসছো, আর এখানের ওয়েদার দেখো কত সুন্দর মৌসুম হয়ে গেছে, মানে বৃষ্টি হবে, বাচ্চারা কি খুশি বিশ্বাস করো, বাইরে জোরে জোরে হাওয়া হচ্ছে, বাচ্চারা এত খুশি যে বলার বাইরে, আর এত জোরে হাওয়া হচ্ছে যে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম আর কি একটা ব্যাপার। তো আমি ওই যে দিদির সঙ্গে এসে পাশে বসে বসে গল্প করছিলাম, কি অবস্থা, মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে এরকম। তো তারপরে এই যে দেখো এখানে গোলুকে, মানে গোলু গোলু বলা হয়, এটা হচ্ছে দিদির ছেলে, তো ও আর ঈশানী সবসময় একসাথেই থাকে আর কি, অনেক আনন্দ করে। তো এত ঝড় এখানে আমরা দুইজনেই হাসছি, কারণ দিদির হচ্ছে গামলা বাইরে ছিল,
ওটা হাওয়াতে একদম উড়িয়ে সেই মানে ওই দিকের কোয়ার্টার পর্যন্ত নিয়ে চলে গেছে। তো তার জন্য দিদি ওই যে দৌড় দিচ্ছে গামলাটা তুলে আনার জন্য। যাই হোক, তোমাদের দাদাভাই তো ফোন করে আমাকে বলেই দিয়েছে যে বাসন টাসন ধুতে হবে না, দাঁড়াও আমি একটু পরেই চলে আসবো, এসে একসাথে দুইজনে সব কাজগুলো গুছিয়ে নেব। এমনিতে এতটা জার্নি করে এসছো, সব কিছুটা হচ্ছে তোমাকে করতে হবে না। তো তার জন্য ভাবলাম যে চলো ঠিক আছে। আর আমিও অপেক্ষাতে রয়েছি। তোমরা হয়তো যারা কালকে দেখেছো যে কালকে না 2 দিন ভিডিও দেওয়া হয়নি আমার, মানে আমি যখন আসছিলাম তখন কিন্তু একাই এসেছি রাত্রে, তোমাদের দাদাভাই ডিউটি থাকার কারণে ও কিন্তু আসতে পারেনি। তো আমিও অপেক্ষায় ছিলাম কখন আসবে আমার বড়মশাই, তার সাথে মানে আমার দেখা হবে। তো ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসছে, 12টা নাগাদও চলে এসেছিলো। তো আসার সময় এই যে দেখো 4টে পেস্ট্রি কেক নিয়ে এসছে, বলছে এটাই এখন খেয়ে নাও, তারপরে সব কিছু ক্লিন করবো দুজন মিলে, দিয়ে রান্না বসাবো, একেবারে 3টের দিকে খাবো। এখানে এমনিতেও খেতে 2টো বেজেই যেত, তো তার জন্য বলছে 3টের দিকে খাবো, এখন একটু পেস্ট্রি কেক দুজন মিলে খেয়ে নিই, মানে পেটটা তো ভরাতে হবে। ও জাস্ট ডিউটি থেকে এসেছে, ড্রেস ট্রেস কিছু খোলার দরকার নেই, ওইভাবেই আর কি। তো আমাকে ওই যে দেখো এখানে একটুখানি খাইয়ে দিলাম। আমি তো নিজেও জানি না কোথায় কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, ক্যামেরার অ্যাঙ্গেল কী ছিল, কারণ ঘরের মধ্যে কারেন্ট নেই, যেহেতু ঝড় বৃষ্টি একটু আগে হচ্ছিলো তোমাদের দেখালাম, তো তার জন্য ফ্ল্যাশটাই জ্বলছিল আর ব্যাক ক্যামেরাতে ভিডিও করছিলাম। তারপরে এই যে দেখো এখনও কারেন্ট নেই, যদিও দুইজন মিলে এসেছি, এসে হচ্ছে বাসনটা ধোয়ার জন্য। আমি বললাম যে আমি করে নেবো, বললো যে না কোনো ব্যাপার না, আমি খেয়েছি, আমার পরিষ্কার করা উচিত ছিল, তুমি এতটা কষ্ট করে 2 দিন এসছো, তার মাঝখানে যদি এত কাজ তোমার জন্য রেখে দিই তো মানে জিনিসটা খারাপ হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এসেই দেখো আমার সাথে কাঁধে হাত লাগিয়ে, মানে হাতে হাত লাগিয়ে বা কাঁধে কাঁধ মিলিয়ে বলে না, কাজ করছে। তো আমি না এখানে একটা কথা বলতে চাই, অনেকে আবার এই জিনিসগুলো যখন দেখে তখন বলে যে তোমার ভিডিও দেখলে মাঝে মধ্যে মনে হয় তুমি সব কিছুই ফেক দেখাচ্ছ, মানে তোমার বর যে তোমাকে এত ভালোবাসে এটা তুমি ফেক দেখাচ্ছ, যদি সত্যিই ভালোবাসতো তাহলে মানে এরকম ক্যামেরার সামনে তোমাকে বারবার দেখাতে হতো না। আবার কেউ কেউ বলে আমি নাকি শুধুই আমার বরকে দিয়ে খাটে, নিজে কোনো কাজ করি না। আমি আসলে বুঝি না যে মানুষ কি দেখলে খুশি হবে। বিশ্বাস করে আমার হাসি লাগে যখন এই ধরনের কমেন্টগুলো দেখি। তো এবার বলে রাখি, ফেক হলে নিশ্চয়ই সে কখনোই কোনো কাজ করবে না, তাকে জোর জবরদস্তি কাউকে দিয়ে কোনো কাজ করালে বোঝা যায়। হ্যাঁ, আমি জোর করে হয়তো তাকে 1 দিন কাজ করালাম, 2 দিন কাজ করালাম, সবসময় তো সে আমার সাথে হেল্প করবে না। আমার উপর কখনোই ফেক না, সত্যিই আমাকে যথেষ্ট ভালোবাসে। আর সমস্ত হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ঝগড়া হয়, আমি কখনো কিন্তু আমাদের ঝগড়াটা তুলে দেখাই না বা ধরি না, বাট তাও বলছে আমাদেরও ঝগড়া হয়। আমরা যে সবসময় হাসি খুশিতে থাকি, এইভাবে থাকি তা না, কিন্তু তাও আমাদের ঝগড়া হলেও না 1/2 ঘন্টাও যায় না, দুজনেই আমরা দুজনকে মানিয়ে নিই। এটাই হচ্ছে আসল ব্যাপার। শুধু দুজনকে কেন, আমাদের মানে আমার বা তোমাদের দাদাভাই দুজনের মধ্যে একই গুণ রয়েছে। আমরা না কারোরই সাথে যদি ঝগড়া হয় সেটা বেশিক্ষণ মনে রাখি না, সাথে সাথে ভুলে যায়, এই হচ্ছে ব্যাপার। আর বাকি রইল বরকে দিয়ে সব কাজ করাই। দেখো আমার বরের যখন ডিউটি থাকে না, এসে ও একদমই ঘরে চুপচাপ বসে থাকে না, আমাকে একাকে কাজ করতে দেখলে ও আমার সাথে সাথে এসে হেল্প করে। বাট যখন ও থাকে না, ও তো সারাক্ষণ আমার কাছে বসে থাকার জন্য বেতন পায় না, আমি আগেও বলেছি, তখন কিন্তু আমরা দুইজন মিলেই সমস্ত কাজগুলো করি। ও মানে দুইজন বলছে, মানে আমাকে একাকেই কিন্তু তখন সমস্ত কাজ করতে হয়। এই যে দেখো, যেমন সকাল থেকে আমি এসে কিন্তু ঘর হচ্ছে গিয়ে একবার অলরেডি ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়েছি, বিছানা টিছানা সব চাদর টাদর গুছিয়েছি। তারপর ওই কর্নারে দেখো যে কাঁচরাগুলো রয়েছে, ওটা সন্ধ্যাবেলা ফেলতে যাব, তো তার জন্য আর কি। তো আমি বালতিতে জল ভরে রেখেছিলাম, তোমাদের দাদাভাই বলে তুমি তুলতে পারবে না, চলো আমি ঢেলে দিচ্ছি কুলারে আর কি। আর কুলারটাও ছিল না আর কি, পাশের কোয়ার্টারের দিদি একজন, ওর কুলার খারাপ হয়ে গেছিলো, নিয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আসার পর এই যে কুলারটা এখানে ফিট করলো, ও 1 বালতি জল ঢেলে দিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমি 1 বালতি পুরোটা না পারি, অর্ধেক বালতি করে তো আমি ঢালতে পারবো। তো ও বললো যে ঠিক আছে, তাহলে তুমি একবার ঢেলে দেখো। তো এরকম আর কি ব্যাপারটা, আমরা দুইজনের সাথেই মানে সমস্ত কাজ করি। আর সত্যি কথা বলতে এই সুযোগ যে সব সময় থাকে তা তো নয়। সত্যি বলতে আজ এতগুলো বছর পরে, বিয়ে হয়েছে আমার 5 বছর পরে যখন আমি এই সুযোগ পেয়েছি না হাজব্যান্ডের সঙ্গে থাকছি, আর এখানে আসার পর স্বাভাবিক একসাথে থাকলে না ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যায়, সেটা তো তোমরা সবাই জানো। তো সেরকমই আর কি। তো যখন কেউ আমাকে ভালোবাসছে, আমার বর বিশেষ করে, আমি কেন তার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবো না বলো? আর সে আমাকে যেভাবে খুশি রাখতে চায় আমি তো সেভাবেই খুশি থাকবো। তো জানি না যার যা লাগে লাগুক, তবে বলে রাখি সবাই কিন্তু আমাদের এই জিনিসটাকে ভীষণই পছন্দ করে। সবাই বলে তোমরা কত ভালোভাবে মিলেমিশে থাকো। যারা বড়রা রয়েছে তারা তো অনেক আশীর্বাদও করে, যে আশীর্বাদ করি তুমি সারা জীবন এইভাবে ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থাকো। সেগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে, কমেন্টগুলো পড়লে সত্যি মন খুশি হয়ে যায়। আর এইসব কমেন্টগুলো দেখলে পরে মানে এত মন খুশি হয়ে যায় যে নেগেটিভ কমেন্ট নিয়ে আর এত ভাবি না, হাসি পায় নেগেটিভ কমেন্টগুলো দেখলে। যাই হোক, এখানে আমি ঈশানীকে বকা দিচ্ছি একটাই কারণে, কারণ ও না বাইরে কুলারে যে জল ঢালছিলাম, নিচে তো একটু পড়েছে, সেই জলের মধ্যে বসেছে। এই যে দেখো প্যান্টটা ভিজেছে। দিয়ে তুই কি বললি, পড়ে গেছি? তোমার মেয়ের কথা শুনেছ?
এই কেন করলি এটা? ইচ্ছে করে কেন প্যান্টটা ভেজালি বল? খুব বকা দেবো আমি। সরি বলো তাড়াতাড়ি। খুব দুষ্ট হয়েছো তুমি, হ্যাঁ খুব দুষ্ট হয়েছো। ঈশানী কি করেছে, ইচ্ছে করে বসে পড়েছে, বসে জলের মধ্যে দিয়ে বলছে মাম্মাম পড়ে গেছে, এই রকম দুষ্টুমি করে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে এই যে দেখো আম নিয়ে এসেছিলো, মানে আমি আসছি শুনে কিন্তু সাথে সাথে আম নিয়েছে। আর এই আমগুলো কিন্তু কাঁচা মিঠে আম আর কি, ভীষণই মিষ্টি, তুমি যতই কাঁচা খাও না কেন টক লাগে না এরকম। তারপর আয়নাটা উপরে ছিল, তাই তোমাদের দাদা ভাই একটু ভঙ্গি দেখিয়ে দিল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।